আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি মাল্টা জেলি বানাবো, মানে হচ্ছে মাল্টা পুডিং। জেলি ভুল বলেছি, মাল্টা পুডিং বানাবো আগার আগার পাউডার দিয়ে। তো নিয়েছি আমি এখানে প্রায় 2টা মাল্টার রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটারে ভালো করে নাড়াচাড়া দিব, জাল দিব। বন্ধুরা, আসলে এটাতে আমি আজকে কোনো কালার দিব না, যেই ন্যাচারাল যেই কালারটা আছে এই কালারটাই থাকবে, অন্য কোনো কিছু মিক্স করব না। আমি জাস্ট এটা প্রথমবার বানাচ্ছি, দেখবো যে কীরকম হয়। তারপর যদি এটা ভালো লাগে তো এরকমই বানাবো, আদারওয়াইজ আবার ট্রাই করব। বন্ধুরা, এই হচ্ছে আগার আগার পাউডার। অনেকে চিনে আবার অনেকে চিনে না, যেটা দিয়ে আর কি আমরা পুডিং তৈরি করি অথবা জেলো তৈরি করি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এই যে আগার আগার পাউডার। আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিব, দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আবারও বলি, আমি এটাই প্রথমবার বানাচ্ছি, জানি না কিরকম হবে। এই পুডিংটা আসলে শুধু মাল্টা জুস দিয়া এবং আগার আগার পাউডার দিয়ে যে বানাচ্ছি বিষয়টা এরকম না। আমি দুধেরও এরকম একটা জেলো তৈরি করব, যেটা লিকুইড অবস্থায়, এটা যখন ক্রিস্টাল জমাট বেঁধে যাবে তখন ওই লিকুইড করে ক্রিস্টাল জমাটের উপরে ঢেলে দিব। তখন পুডিংটাও দেখতে সুন্দর লাগে, স্বাদটা আমি জানি না কীরকম হয়, তো বানানোর পর দেখা যাবে কীরকম হয়। বন্ধুরা, এই যে এটা তৈরি হয়ে গেছে, মানে জেলি করার জন্য আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, আসলে জানি না অ্যাট দি এন্ড কীরকম হবে, জানা নাই আমার। এ দেখুন বন্ধুরা, জেলোটা আমাদের যে তৈরি হয়ে গেছে পুডিংয়ের জন্য। এটা কেটে আমি কিউব করব। তো কিউব করার পর এটার উপরে যে দুধটা তৈরি করতেছি ওই দুধটা এটার উপরে ঢেলে দিব। বন্ধুরা, এই যে আমি আগার আগার পাউডার নিয়ে নিছি, এখন এটাতে মিশাবো সুন্দর করে। খুব সুন্দর করে ভালোভাবে মিশাতে হবে আগার আগার পাউডারটা। দেখেন বন্ধুরা, খুব সুন্দর জাল দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি আসলে ভিডিও বানাচ্ছি একেবারে নতুন, কারণ এর আগে আমি কখনো ভিডিও বানাইছি বাট এইভাবে বানাই নাই, প্রফেশনালি চিন্তা করি নাই কখনো। তো এটা ফার্স্ট টাইম হচ্ছে, তো এই জন্য অনেক সময় কথা বলতে গিয়ে একটু এলোমেলো হয়ে যায়। এ দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিউব হয়ে গেছে, খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। এবং মালটার যে একটা স্মেল, মানে সুন্দর একটা যে ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটাও মানে একদম ন্যাচারাল, খুবই সুন্দর। আশা করি খুব সুস্বাদু হবে। এ দেখুন বন্ধুরা, আমি এই বাটিতে এটা ঢেলে নিচ্ছি, কারণ এটা হয়ে গেছে, মানে পাক করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, যে ক্রিস্টালগুলো আমি তৈরি করছি এগুলো ঢেলে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আমি এখন এটা
ফ্যানের নিচে রেখে দিছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব। এখনই ফ্রিজে রাখা যায় কিনা আমি জানি না, আমার জানা নাই। আমি এখানেই রাখলাম বাতাসের নিচে, ফ্যানের নিচে। এই যে বন্ধুরা, আমাদের পুডিং তৈরি হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে ঢালবো। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে পুডিংটা। এখন দেখা যাক খাওয়ার সময় টেস্টটা কীরকম হয়। আমি কাটছি। আমি সর্বপ্রথম আমার দুটো মেয়েকে দিব। খুব সুন্দর হয়েছে, দেখুন দেখুন আপনারা। এই দেখুন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমি আসলে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। ফ্লেভারটা কিরকম হবে আমি জানি না। বাচ্চারা তোমরা খেয়ে দেখো, খাও খাও। খাও খাও, টেস্ট কিরকম বাচ্চারা বলো? হ্যাঁ, অনেক মজা, অনেক মজা এবং সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ হয়েছে টেস্টটা। আপনারা বানায় খায় দেখেন। কোনো রকমের কোনো কিছু দিতে হবে না, জাস্ট চিনিটা দিলেই হবে পরিমাণ মতন, আপনাদের প্রয়োজন অনুযায়ী। অনেক টেস্ট হয়েছে, প্রথমবার বানাইছি সত্যি।